নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, একদম ডিটেলসে আমি আলোচনা করব। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতেই আমি করব। স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভবই নয়, তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। তাই আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে করব। ধনু রাশি সাপেক্ষে যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করা যায়, তার লগ্ন ভাব দ্বারা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 নম্বর ঘরে শুক্রের অবস্থান, শুক্র এবং শনির একত্রীকরণ ধনু রাশিকে মারাত্মক পাওয়ার প্রদান করছে। শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা, বাস্তব বোধের কারকতা। কমিউনিকেশন জায়গাটা মারাত্মক পজিটিভ হয়ে যাচ্ছে কিন্তু শনির এই পজিটিভ ইনফ্লুয়েন্সের জন্য। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমরা সাধারণ মানুষ জীবন অতিবাহিত করার জন্য আমাদের যে চলন, সেখানে প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা, অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়। আমাদের সবচেয়ে বড় ড্রব্যাক যেটা, সেটা হচ্ছে এই প্রতিবন্ধকতা সৃষ্টি হলেই আমরা কুইট বা গিভ আপ করে দিই বা রুট চেঞ্জ করে দিই, এটা বোধহয় আমার জন্য নয়। সেটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। শনি যখন কারোর স্ট্রং থাকে এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ বা 1 নম্বর ঘরের যে প্রাধান্য, সেখানে শনির স্ট্রেংথ যখন থাকে, তখন যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার শক্তি আমার মধ্যে থাকে। আর যাদের মধ্যে এই প্রতিবন্ধকতাকে ওভারকাম করার শক্তি থাকে, তাদের জয় নিশ্চিত, আজ হোক বা কাল হোক বা পরশু হোক। যখন লগ্নের উপর এই মারাত্মক প্রভাব শনির লক্ষ্য করা যাচ্ছে, লগ্ন মানে হচ্ছে স্থাপত্য ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, আমার আমিটা দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে সেখানে যখন ডিসিপ্লিনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, নিয়মানুবর্তিতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু 2026 সাল নিরিখে অত্যন্ত পজিটিভ সাইন। বিশেষ করে সফল হওয়ার জন্য আদর্শ পরিবেশ, আদর্শ পরিস্থিতি গড়ে উঠছে ধনুরাশি সাপেক্ষে। এবং যখন লগ্ন ভাবের শুক্র উচ্চস্থ হয়ে থাকে, বিশেষ করে শনির সাথে, পজিটিভ শনির সাথে শুক্রের উচ্চস্থ অবস্থা, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে এগোচ্ছি, সেখান থেকে ওভারকাম করা। তাহলে এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, আমাদের জীবনের পার্সোনাল, প্রফেশনাল যে দিক দিয়েই অড সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন, আমরা আমাদের জোরে, আমাদের দ্বারা এবং আমাদের কর্তৃক কিন্তু সেই অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে সক্ষম হব
এবং সাধারণ মানুষের যে চাহিদা, জৈবিক চাহিদা, সেটা পরিপূর্ণ করতে সমর্থ হব, সেটা পরিপূর্ণ করতে আমরা কিন্তু পারবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউসে মঙ্গলের ঘরে মঙ্গল বসে আছে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে মঙ্গল চন্দ্রকেও হিট করছে। চন্দ্র মানে মন, মন থেকে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা, মনোভাবের জায়গাটা। তাহলে চন্দ্রের সাথে মঙ্গলের যখন এই কানেকশন ক্রিয়েট হচ্ছে এবং চন্দ্র যখন উচ্চস্থ অবস্থায় রয়েছে, সেকেন্ড হাউস দ্বারা যেহেতু ফিনান্সিয়াল দিকটা লক্ষ্য করা যায় এবং সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাটাও লক্ষ্য করি এবং সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাও লক্ষ্য করি, মুখনিসৃত বাণীর জায়গাটা লক্ষ্য করি, আমাদের খুব কাছের মানুষের সাথে আমাদের বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং কেমন থাকবে সেটাও যখন লক্ষ্য করা যায়, সেটা অত্যন্ত পজিটিভ হচ্ছে। তার কারণ ঊর্জার দিক দিয়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দিক দিয়ে মঙ্গল এবং চন্দ্রের একত্রীকরণ আমার জৈবিক সুখকে ত্বরান্বিত করছে। অর্থাৎ জৈবিক সুখ প্রাপ্তির জন্য যেমন বুদ্ধির প্রয়োজন, যুক্তির প্রয়োজন, বিবেচনার প্রয়োজন, ব্রেন ওয়ার্কের প্রয়োজন, কিন্তু সেইগুলোকে কার্যকারী করার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর প্রয়োজন, সেটা মারাত্মক ভাবে পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ফিনান্সিয়াল দিকটা মারাত্মক পজিটিভ ভাবে প্রভাবিত হবে। এবার চলে আসি, মঙ্গল যে চন্দ্রকে হিট করছে, সেই চন্দ্র কিন্তু শুক্রের ঘরে বসে আছে এবং সেই শুক্র লগ্ন ভাব দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে লগ্ন ভাবের অধিপতি গ্রহ। তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল সফলতা বা ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল প্রাপ্তির জায়গাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি খুব ভালো মতন 3 নাম্বার ঘরটা আমরা দেখি তাহলে বৃহস্পতির ঘর, এবং সেই বৃহস্পতিকে যদি দেখা যায় তাহলে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ কেতু কানেকশন হয়ে বসে রয়েছে। তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ সমস্ত কিছু ত্বরান্বিত হবে, সমস্ত কিছু প্রভাবিত হবে কিন্তু আমাদের মানসিকতা, মনোভাবের দ্বারা। এবার মানসিকতা, মনোভাবের সাথে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 793 কানেকশনের দ্বারা মঙ্গল কানেকশন ক্রিয়েট করছে। বৃহস্পতি এবং মঙ্গলের কানেকশন যখনই ক্রিয়েট হয় তখনই কি হয়ে যায়, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু মারাত্মক উন্নতি ঘটে। আমি সুন্দরভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে পারি, আমি সুন্দরভাবে মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা, বন্ডিং এর জায়গাটা প্রভাবিত হয় আমার সুন্দরভাবে কমিউনিকেট করার উপর দিয়ে। আমি খুব সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারি, আমি খুব সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে পারি। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি আমার সার্ভিসের জায়গাটা দেখি, আমি যদি আমার 6 নম্বর ঘরে প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটা দেখি, শত্রুর সাথে মোকাবিলার জায়গাটা দেখি, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমার ওই বলে না মুখ দিয়ে বিশ্বজয়, সেই মুখ দিয়ে বিশ্বজয় এবং শত্রুকেও মিত্র বানিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মানসিকতা, মনোভাবের উপর বৃহস্পতির প্রভাব থার্ড হাউসে। বৃহস্পতি মানে সেলফ কনফিডেন্সের জায়গা, আমার ভেতরের যে জ্ঞান রয়েছে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে আমার জ্ঞানটাকে যথার্থভাবে ইমপ্লিমেন্ট করার জায়গা এবং সঠিক মতন ইমপ্লিমেন্ট করে আমি আমার যারা আমার বিপক্ষে রয়েছে তাদেরকেও সপক্ষে নিয়ে আসার ক্ষমতা আমি রাখছি। এবং কমিউনিকেশনের জন্য আমার পৃথিবীটা না ছোট হয়ে যাচ্ছে না, পৃথিবীটা আস্তে আস্তে বড় হচ্ছে, বন্ধুত্ব কানেকশন বৃদ্ধি পাচ্ছে। আমি 6 নাম্বার ঘরেরটা পরে আসছি, কিন্তু 3 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান স্যাটিসফ্যাকশন। কেতু মানে আমি বারবার ধরে বলেছি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু পজিটিভ হয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
মানসিকতা মনোভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু ভাবগতভাবে বৃহস্পতি ভাবগতভাবে বুধকে হিট করছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশনাল হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি চোখের মনি দেখতে পাচ্ছি, ওই টার্গেটটা কিন্তু আমি অনেক সময় মিস করে যেতে পারি। কেন? আমি যখনই অপশনাল হয়ে যাচ্ছি, এই কাজটা করছি, ঠিক করছি তো, নাকি এই কাজটা করব, নাকি ওই কাজটা করব, এই ধরনের আমাদের মধ্যে দুটো চরিত্র বা দ্বিচারিতা কাজ করবে বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, সেলফ কনফিডেন্সের জায়গাটাই ডিটোরিয়েট করে যেতে পারে। সুতরাং মনকে স্থির, ধীর এবং একদম নির্দিষ্ট লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাবার ক্ষেত্রে হঠাৎ করে হ্যাপাজার্ডলি মুভ করতে পারি বা স্ক্যাটারলি মুভ করতে পারি, এটাও কিন্তু ধনুরাশির ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং অনেক সময় কিন্তু দেখা যায় প্রপার যে কাজটা আমি একটা বেসরকারি খুব ভালো চাকরির সুযোগ পেলাম, সেটা ছেড়ে আমি বসে রইলাম সরকারি চাকরি করব। আমার কাছে এমন অনেক স্টুডেন্ট এসছে যাদের এই মানসিকতা। সুতরাং যখনই আমি হ্যাপাজার্ডলি মুভ করব, তখন আমার নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকবে না। যখন কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকবে না, তখন আমি সঠিক মতন সঠিক রুটে এগিয়ে যেতে পারবো না। আমি বারংবার কিন্তু রুট চেঞ্জ করতে শুরু করব এবং সেলফ কনফিডেন্সের জায়গাটাই কিন্তু ডিটোরিয়েট করে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 7 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 2 নাম্বার ঘরে বসে রয়েছে এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ লগ্ন ভাবকেও ডাইরেক্ট হিট যখন করছে, তাহলে সোর্স অফ ইনকামটা একাধিক। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, ফাটকা রিলেটেড জায়গাটাও মারাত্মকভাবে রয়েছে এবং সেখান থেকেও কিন্তু সফল হওয়ার জায়গা, সমৃদ্ধ হওয়ার জায়গা, ফিনান্সিয়াল সাপোর্টের জায়গা এবং অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা বা স্ট্রং হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, ফাটকা রিলেটেড জায়গা থেকে যখন আমরা ফিনান্সিয়াল দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে যখন আমরা পজিটিভ ভাইব্রেশন পাই, আমরা তখন মনে করি এটা বোধহয় আমার ফর এভারের জন্য। আসলে কিন্তু ফাটকা রিলেটেড অপরচুনিটি কখনো লেন্দি প্রসেস হয় না। 2 মাস, 3 মাস, 1 বছর, 1.5 বছর। কিন্তু এই ফাটকা রিলেটেড জায়গাটাকে যদি আমি হ্যাবিটের মধ্যে নিয়ে চলে আসি, আমার অভ্যেসের মধ্যে নিয়ে চলে আসি এবং সেটাকেই আমি আমার একমাত্র অবলম্বন যদি করে দিই, তাহলে যখন ফাটকা রিলেটেড জায়গাটা আস্তে আস্তে অফ হয়ে যাবে, তখন কিন্তু আমি অকস্মাৎ ডিটোরিয়েট করে যাব। তার কারণ ফাটকা রিলেটেড জায়গাটা সবচাইতে যেটার হানি করায় সেটা হচ্ছে সেলফ কনফিডেন্সের জায়গা এবং আমার ভেতরের যে নলেজ আছে, সেই নলেজটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে ভুলে যাই। যদিও ধনুরাশির জাতিকাদের ক্ষেত্রে সোর্স অফ ইনকাম বা যে কোনো ক্ষেত্রে একাধিক উপায়ের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, আমি ফাটকা রিলেটেড জায়গা থেকে যতই সমৃদ্ধ হই, সেটাকে যেন আমি প্রাধান্য বেশি না দিই আমার জীবনে, এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন? এইবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করি, ধনুরাশির জাতিকাদের ক্ষেত্রে নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে জানুয়ারি মাস, তারপরে মার্চ মাস, মে মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস, এই মাসগুলো অত্যন্ত পজিটিভ মাস। যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, আমি নতুন বিজনেস শুরু করতে পারি বা আমি বিজনেস এক্সটেন্ড করতে পারি বা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারি। এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ ধনুরাশির ক্ষেত্রে 2026-এ। এবং মানি ট্রানজেকশনের ক্ষেত্রে আমি অত্যন্ত পজিটিভ পটভূমির জায়গাটা লক্ষ্য করতে পারছি 2026। কাস্টমার বৃদ্ধি এবং পরিতৃপ্ত হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা বৃদ্ধির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে গুপ্ত শত্রুতা বৃদ্ধির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান আমি যেন কখনো কোনোভাবে
কেউ আমার সাথে শত্রুতা করছে, আমাকে উস্কানি দিচ্ছে, আমি যেন জ্বলে না উঠি, আমি যেন রিয়াক্ট বা রেসপন্স কোনো কিছুই না করি, আমি যেন আমার কাজটা করে যাই। তেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। 8 নাম্বার ঘরে উচ্চস্থ চন্দ্র যখন বসে আছে, আমি আগেই যেটা বললাম, 8 নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। যখনই আমি অপশনাল হয়ে যাব, যখনই নির্দিষ্ট লক্ষ্য আমার থাকবে না, এই লক্ষ্য না হলে ওই লক্ষ্য, তা না হলে ওই লক্ষ্য, আর একদম এইগুলো না হলে ওই লক্ষ্য, যখনই আমি এত অপশনাল হয়ে যাব, তখনই আমি কখনোই ডু অর ডাই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাব না। আমি আগেও বলেছি, ডু অর ডাই সিচুয়েশন মানে আমি এই কাজটা করব এবং যেভাবেই হোক করব। ডু অর ডাই সিচুয়েশন মানে করেঙ্গে ইয়া মরে যাওয়া, তা কিন্তু নয়। করব এবং যেভাবেই হোক করব এই কাজটা। এই টেন্ডেন্সিটাই থাকবে না যদি আমি অপশনাল হয়ে যাই। যখনই আমি একটি কাজে প্রতিবন্ধকতা বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে, তখনই আমি কুইট বা গিভ আপ করে রুট চেঞ্জ করে দেবার প্রবণতা চলে আসবে। যদি আমার অপশন থাকে জীবনে, জীবনে কোনো অপশন রাখতে নেই, এই কাজটাই করব, যেভাবেই হোক করব, তার জন্য যা করতে হয় তাই করব, কিন্তু আমাকে জিততে হবে। আমাদের এই সমাজে, রাষ্ট্রে, দেশে সফলতা বলে কিছু হয় না। 5টা সিটের জন্য যখন 5 লক্ষ মানুষ পরীক্ষা দেয়, তখন সফলতার গল্প বলে কোনো লাভ নেই। তেমন সুতরাং অপশনাল যেন কখনো না হয়ে যায়, বা জীবনে চলতে গেলে, যে কোনো কাজ করতে গেলে, সোকল্ড যাকে আমরা হার বলি, প্রতিবন্ধকতা বলি, অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়া বলি, এগুলো বারংবার আসতে পারে। সেইখানে আমরা যেন বিমর্ষ না হয়ে যাই, বরং স্ক্রুটিনি করি, আত্মসমালোচনা করি এবং আবার উঠে দাঁড়িয়ে আবার ওই কাজটা করি। কেননা যে কোনো প্রতিবন্ধকতা বা যে কোনো ফেলিওর আমাদের জীবনে কিন্তু শিক্ষার কাজ করে। কেন আমি পারলাম না, আমার দোষ কি ছিল, কি রেকটিফাই করলে আমি এই কাজটাই পারবো, সেইটা স্ক্রুটিনি করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নাম্বার ঘরে যদি লক্ষ্য করা যায়, বুধাদিত্য যোগ, উচ্চ শিক্ষার জায়গায় কিন্তু আমি অত্যন্ত পজিটিভ জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি। লাক ফ্যাক্টরের জায়গা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। প্রেমজ জীবনের ক্ষেত্রে সমৃদ্ধশালী হওয়ার জায়গাটাও আমি লক্ষ্য করতে পাচ্ছি। এবং খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে বুধাদিত্য যোগ কিন্তু মঙ্গলকেও হিট করছে। সুতরাং প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু 2026টা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং যাদের বাবা বেঁচে আছেন, মানে আমাদের পিতা জনক, তাদের ক্ষেত্রে তো বাবার ইম্প্যাক্ট মারাত্মক 2026-এ। আর যাদের বাবা বেঁচে নেই, তাদের পিতা, পালনকর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক, এদের ইম্প্যাক্ট মারাত্মক, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, চন্দ্র। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 10 নাম্বার ঘর মানে কি? ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। আমি আগেও বলেছি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত এই যে 11টা ভাব, 12 নম্বর ভাবটা ব্যয়ের স্থান। তাহলে 11টা যে ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, সেই জায়গাটা কখনো পজিটিভ রিফ্লেকশন বা পজিটিভ ভাবে আমাদের জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা নিয়েই আসবে না যদি 10 নম্বর ঘর পজিটিভ না হয়। এবার 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 8 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং আমাদের জীবনে, সেটা আমাদের 2 নম্বর ঘর দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক সঞ্চয়, কাছের মানুষের সাথে ভাইব্রেশনই হোক, বা 3 নাম্বার ঘর মানসিকতা, মনোভাবের জায়গাটাই হোক, বা 4 নাম্বার ঘর ব্যক্তিগত জীবন হোক, বা 5 নাম্বার ঘর আমাদের সফলতার ক্ষেত্রেই হোক, প্রত্যেকটি ক্ষেত্রে আমি যদি অপশনাল হয়ে যাই, আমার মধ্যে যদি সেলফ কনফিডেন্সের জায়গাটা গ্রোন আপ না করে, তাহলে কখনোই সেখান থেকে কিন্তু আমি স্যাটিসফাই হতে পারবো না। কেমন 10 নাম্বার ঘর কিন্তু এটাই জানান দিচ্ছে। আবার 11 নাম্বার ঘরটা যদি দেখা যায়,
তাহলে শুক্র এবং শনির অবস্থান 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং শনি, তাহলে এক্ষেত্রে কিন্তু লাক ফ্যাক্টর মারাত্মক কাজ করবে। এবং ধনুরাশির ক্ষেত্রে আমি যে কাজটা করলাম, আমি রিফ্লেকশন বা কর্মফলটা সেরকম আশাই করিনি, অথচ সেই কর্মফলটা পেলাম। এই যে অকল্পনীয় এই যে কর্মফলের জায়গাটা, সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ ভাবে আমি লক্ষ্য করতে পারছি। কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু শনি এবং শুক্রের অবস্থান 1 2 3 4 4 নম্বর 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ 6 7 8 এবং 8 নম্বর এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহের একত্রীকরণে বন্ধু ভাগ্য কিন্তু একদম ভালো নয় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুত্বের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, কিন্তু বড় ভাই বড়দি থেকে সাপোর্টিভ জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি। শুধু একটা কথাই বলবো, আবার সেই 12 নম্বর ঘরে বুধের অবস্থান। তাহলে কি হচ্ছে? আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার বিবেচনা, আমার ব্রেন ওয়ার্ক সমস্ত কিছু যেন নির্দিষ্ট টার্গেটের পেছনে ছোটে, কখনো যেন অপশনাল না হয়ে যায়, আর কখনো যেন ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি আমার ভেতরের যে নলেজ তাকে যেন ভুলভাবে ইমপ্লিমেন্ট না করি বা ভুল সিদ্ধান্ত যেন গ্রহণ না করি। তাহলেই আমি আমার জীবনে সফল হতে পারবো। বিশেষ করে 2026 ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাধারণভাবেও সফলতার ইঙ্গিত দিচ্ছে, ফাটকা রিলেটেড জায়গা থেকেও সফলতার ইঙ্গিত দিচ্ছে। আর মানুষের জীবনে, আমাদের জীবনে সফলতার 95 থেকে 98% আমরা অর্থনৈতিক সফলতাকে বুঝি। সেই জায়গাটা মারাত্মক পাওয়ারফুল হওয়ার জায়গা, শক্তিশালী হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই। নমস্কার।